হায়ার ম্যাথ অধ্যায় 12 ভেক্টর চ্যাপ্টারের আমরা 12 পর্যন্ত অলরেডি করে ফেলেছি। আজকে 13, 14 এরপর সৃজনশীল থাকবে। তো 13 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, এবং আগেরগুলো যদি ভালোভাবে না করে আসেন আস্তে আস্তে যত সামনে যাবেন ততই জটিল আসবে, এটাই স্বাভাবিক। তো আগেরগুলো কিন্তু ভালো করে করতে হবে, যারা করেননি করে নেবেন। তো 12 নম্বরটা শেষ হয়ে 13 নম্বর হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে, অর্থাৎ ভেক্টর পদ্ধতি। চ্যাপ্টারটাও ভেক্টর, তবু মনে করিয়েও দিয়েছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। ট্রাপিজিয়াম এর অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। প্রথম কথা বলছে এটা কিন্তু ট্রাপিজিয়াম নিয়ে কাজ করছে। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল আর আরেক জোড়া বাহু তির্যক। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল আর অপর বাহু জোড়া তির্যক, সমান্তরাল না, এরকম যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়, এরকম চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। এর অসমান্তরাল বাহু দুটো থাকবে, অসমান্তরাল বাহু, তার মধ্যবিন্দু বের করতে হবে। অর্থাৎ দুটি বাহুরই মধ্যবিন্দু বের করে সংযোগ করতে হবে, যোগ করতে হবে। এরপরে কি করতে হবে? যোগ করার পরে যে রেখা পাওয়া যাবে সেই রেখাটা যে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ দুটি বাহু যে সমান্তরাল থাকবে তাদের সমান্তরাল এবং যোগফলের অর্ধেক। তো আমি একটু আঁকি, চিত্র আঁকলে জিনিসটা আসলে বোঝা যাবে ভালো করে, নাহলে বুঝতে পারবেন না। প্রথম কথা হচ্ছে ট্রাপিজিয়াম আঁকতে হবে। ট্রাপিজিয়াম কিভাবে আঁকবো, এটা অনেকেরই প্রশ্ন। ট্রাপিজিয়াম আঁকতে হলে আপনি স্কেলের উপরে নিচে দাগ দিতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এই একটা স্কেল নিচ্ছি, স্কেলটা ভালোই মোটা আছে, এটি হবে। এই একটা স্কেল নিলাম, এই স্কেলের উপরে নিচে আমি কি করব? দাগ দিব। এই হচ্ছে স্কেল, যে স্কেলের উপরে ও নিচে আমি দাগ দিচ্ছি, কিন্তু উপরের দাগটা দিবা ছোট, উপরেরটা দিবা ছোট এবং নিচেরটা দিবা বড়। উপরে দিবা ছোট, নিচেরটা দিবা একটু বড়। ঠিক আছে, কারণ দুটো সমান দিবা না, এই দুটো ক্ষেত্রে সমান্তরাল। এখন স্কেল দিয়ে করতে পারো, অথবা এটা চোখের আন্দাজও করা যেতে পারে। তো এই হচ্ছে সমান্তরাল বাহু। এরপরে তির্যক বাহু হচ্ছে, আমি অন্য কালার দিয়ে তির্যক বাহু দেই, এইটা যোগ করতে হবে। তির্যক বাহুর ক্ষেত্রে এইটা যোগ করব, আর এইটা যোগ করব। তাহলে আমি ট্রাপিজিয়াম পেয়ে গেলাম। এর নামটা আমি লিখবো ABCD, এটা ট্রাপিজিয়াম। নাম হচ্ছে এটা A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। তো আমাকে বলছে যে ABCD ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এই দুটো তো অসমান্তরাল, আর এই দুটো উপরে নিচে দুটো সমান্তরাল। তুমি যেভাবে আঁকো, তুমি পাশের দুটো সমান্তরাল আঁকতে পারো, উপরে নিচে অসমান্তরাল আঁকতে পারো, এটা একদম তোমার ইচ্ছা। তো এখন আমরা কি করব? এই যে দুটো অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা অংশ, তাহলে এখানে একটা বিন্দু নিব আর এখানে একটা বিন্দু নিব। এই দুটো বিন্দুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ আমি আঁকি। এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ আঁকলাম। এই যে রেখাংশটা আঁকছি, মধ্যবিন্দু আমি নাম দেই। একটা মধ্যবিন্দুর নাম হচ্ছে ই, আর একটা মধ্যবিন্দুর নাম হচ্ছে এফ। তো এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এখন আমার দেখাতে বলেছে ভেক্টরের সাহায্যে যে এই যে ইএফ সরলরেখা, এটা হচ্ছে এবি ও সিডি এর সমান্তরাল, এবি ও সিডি এর সমান্তরাল, এবং এবি ও সিডি এর যোগফলের অর্ধেক। তার মানে এরকম যে ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস সিডি, আর একটা হচ্ছে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল সিডি। এইটা হচ্ছে এই প্রশ্নে বলেছে। আমি আবার বলতেছি, এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি
ও সিডি সমান্তরাল বাহু, এডি ও বিসি হচ্ছে তির্যক বাহু অর্থাৎ অসমান্তরাল বাহু। এই অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখা অংশ হচ্ছে ইএফ, আর ইএফ হচ্ছে এবি ও সিডি এর সমান্তরাল, আর ইএফ হচ্ছে এবি ও সিডি এর যোগফলের অর্ধেক। এইটা আমাকে দেখাতে হবে। তো আমরা মনে করি দিয়ে যে বিশেষ নির্বাচন লিখবো, যেহেতু নাম দেওয়া নাই ট্রাপিজিয়ামে তাই মনে করি দিতে পারি 13 নাম্বার এটা। তো আমরা লিখতে পারি এরকম যে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের, মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের এডি ও বিসি অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু। এডি ও বিসি অসমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। যেহেতু বলছে যে ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম আঁকলাম, এর অসমান্তরাল বাহু ইআরএফ, এডি ও বিসি, এর মধ্যবিন্দু ই ও এফ। এরপরে লিখবো ই কমা এফ যোগ করি, ই কমা এফ যোগ করি। প্রমাণ করতে হবে কি, ই কমা এফ যোগ করার পরে আমরা লিখব যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই যে ইএফ যে রেখা পেয়েছি আমি, সেই ইএফ রেখা এবি ও সিডি এর সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। আরেকটা টপিক হচ্ছে কি, ইএফ এই রেখাটা এবি ও সিডি বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। মনে করি এবিসিডি ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম, এর এডি ও বিসি অসমান্তরাল বাহুর, এর মধ্যবিন্দু হচ্ছে ই ও এফ, ইএফ কমা এফ যোগ করি। প্রমাণ করতে হবে যে ইএফ এবি এর ও সিডি এর সমান্তরাল, আর ইএফ এবি ও সিডি এর যোগফলের অর্ধেক। অবশ্যই ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, তারা লিখবেন। দেখেন এতটুকু কারো প্রবলেম আছে কিনা। এতটুকু সমস্যা না থাকলে প্রমাণে যাই। প্রমাণ আমরা এইটা করব, এই গত ক্লাসে যেটা আমরা অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে করেছি, এখানে আমি অবস্থান ভেক্টর দিয়ে করব, এটা সবচেয়ে বেটার হবে। মনে করি একটি নির্দিষ্ট ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে, মনে করি একটি নির্দিষ্ট ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এই যে চারটা বিন্দু এ বি সি ডি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বলতে ওই যে গত ক্লাসে বুঝিয়েছিলাম যে আমি ঢাকার মিরপুর 10 নম্বরে আছে, আরেকজন 2 নম্বরে আছে। তো এই হচ্ছে একটা সাপেক্ষে, কারো কোনো অবস্থান একটা সাপেক্ষে হয়। মিরপুর 10 নম্বর কিন্তু চেঞ্জ হবে না, তুমি কিন্তু হেঁটে মিরপুর 10 নম্বর থেকে 2 নম্বর যেতে পারবে, কিন্তু মিরপুর 10 নম্বর ওখানেই থাকবে, 2 নম্বর ওখানে থাকবে। এগুলো অবস্থান, কারো সাপেক্ষে অবস্থান ভেক্টর। তাহলে মূলবিন্দু সাপেক্ষে এবিসিডি এর অবস্থান ভেক্টর আমরা ছোট হাতের অবস্থান ভেক্টর আমরা ধরে নিব। অবস্থান ভেক্টর হচ্ছে এ বি সি ডি। এবিসিডি অবস্থান ভেক্টর এ বি সি ডি আমরা ধরে নিলাম। এরপরে যেহেতু ইএফ কি, ইআরএফ হচ্ছে এ বি ও সি ডি এর মধ্যবিন্দু,
এখানে লিখতে পারি এখানে ই ও এফ যথাক্রমে এডি ও বিসি এর মধ্যবিন্দু। ইওএফ যথাক্রমে এডি ও বিসি এর মধ্যবিন্দু। তো স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা মধ্যবিন্দু নির্ণয়ের একটা শিখেছিলাম যে x1 প্লাস x2 বাই 2, অর্থাৎ আমি যদি গাণিতিক অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন তুমি আছো 5 মিটারে অবস্থান করতেছো এবং তুমি যাবে হচ্ছে এখানে তুমি 9 মিটারে, এখানে 9 মিটার যাচ্ছ বা এখানে 9, সাপোজ এখানে 9, তো মাঝখানের বিন্দুটা কত মিটার হতে পারে? এটা 5 মিটার থেকে তুমি 9 মিটার পর্যন্ত হেঁটে গেলে তুমি কতটুকু হাঁটলে? বলবা স্যার আমি 9 থেকে 5 বিয়োগ করবো, 4 মিটার হাঁটলাম। 5 মিটার থেকে হাঁটা শুরু করলে 9 মিটারে পৌঁছালে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কতটুকু হাঁটলে, বলবে 9 থেকে 5 বিয়োগ করলে পাবো। কিন্তু যদি বলি মাঝখানের বিন্দুটা কীভাবে পাবে, তার নিয়মটা হচ্ছে 5 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ। তার নিয়মটা হচ্ছে 5 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 7। 5 আর 9 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায়। তো এরকম যে এইটার অবস্থান ভেক্টর ছিল আমার এ, ছোট হাতের এ, এটা হচ্ছে বি ছোট হাতের, এটা ছোট হাতের সি, ছোট হাতের ডি। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়? তাহলে এগো যে অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে, অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে, অবস্থান ভেক্টরের নিয়ম বা সংজ্ঞা যেটা লেখো, অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে ই ভেক্টরের অবস্থান ভেক্টর কি? এই যে ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু ই বিন্দু মধ্যবিন্দু, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই দুটোর যোগফলের, অর্থাৎ এ আর ডি এর যোগফলের অর্ধেক। তাহলে হাফ ইন্টু এ প্লাস ডি, এ প্লাস ডি। দেখেন এই লাইনটা বুঝছেন কিনা, এই লাইনটা কার প্রশ্ন আছে কিনা, কি হবে? এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে আমরা কি লিখতে পারি? এফ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা লিখতে পারি, যেহেতু এফ বিন্দু এই দুটোর মধ্যবিন্দু, অর্থাৎ বি এর অবস্থান ভেক্টর সি এর অবস্থান ভেক্টর এই দুটোর যোগফলের অর্ধেক। তো বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হবে আমার এফ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম হাফ ইন্টু বি প্লাস সি, হাফ ইন্টু বি প্লাস সি, আর হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর পেলাম হাফ ইন্টু এ প্লাস ডি, অর্থাৎ মধ্যবিন্দু বের করা। মধ্যবিন্দুটা কোথায় অবস্থিত? মধ্যবিন্দুটা, এটা তো বিন্দু না, জাস্ট কত এটার অবস্থান ভেক্টর কত হবে? 7 মিটার হবে। আর বিন্দু বলতে তো x1 y1 এরকম আসতো। তো এই দুটো হচ্ছে দুটোর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। এ বিন্দু যদি 5 মিটার হয়, বি বিন্দু যদি 10 মিটার হয়, তাহলে এ বি কত হবে? যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কি বলবেন যে এ বি কত হবে? বলবেন 10 থেকে 5 বিয়োগ স্যার 5 হবে, অর্থাৎ 10 বিয়োগ 5 সমান 5 মিটার। এ থেকে বি এর দূরত্ব কতটুকু? এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মিটার। তো এ থেকে বি এর দূরত্ব যদি 5 মিটার হয়, সেরকম এটা কিভাবে করলাম? স্যার বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করেছেন। তাহলে ইএফ আমি এভাবে বের করতে পারি, এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করব, তাহলে আমি ইএফ পেয়ে যাব। এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে ই বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে কিন্তু আমি ইএফ এর যে দূরত্ব বা ইএফ, এটা কিন্তু আমি পেয়ে যাব। তা আমি কি লিখবো? এরকম আমি লিখতে পারি যে ইএফ সমান অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল? হাফ বি প্লাস সি মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস ডি। এখন আমি হাফ কমন নিব, হাফ কমন নিলে আমার কাছে কি আসে? যদি আমি হাফ কমন নেই, সেক্ষেত্রে হাফ বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। অবশ্যই প্রত্যেকটা নিচে একটা আন্ডারলাইন দিতে হবে, মানে এটা ভেক্টর চিহ্ন, ভেক্টর চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। এখন খেয়াল করেন এ বি কি বলেছিলাম? বলছিলাম 10 থেকে স্যার 5 বিয়োগ করলে 10 মাইনাস 5, কিন্তু আমরা তো জানি বি বিন্দুর অবস্থান ভেক্টর আমি বি ধরেছি, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ধরেছি, তাহলে এ বি হচ্ছে বি মাইনাসে, এ বি কি? বি মাইনাসে।
তো এই বি এর কাছে আমি এ নিয়ে আসবো, আমি যে সাজাবো কিরকম, এরকম সাজাবো যে আমি এই হাফ আছে বি ভেক্টরের কাছ থেকে এই ভেক্টর নিয়ে আসবো, আবার সি ভেক্টরের কাছে আমি নিয়ে আসবো ডি ভেক্টর। কারণ আমি লিখতে পারি বি মাইনাস এ সমান এ বি, বি মাইনাস এ সমান কি লিখতে পারি এ বি। তা আমি এভাবে লিখবো যে হাফ যা আছে তাই থাক, বি মাইনাস এ সমান হচ্ছে এ বি, বি মাইনাস এ হচ্ছে এ বি প্লাস সি মাইনাস ডি, সি মাইনাস ডি হচ্ছে কি ডিসি, সি মাইনাস ডি হচ্ছে ডিসি। এখানে সাইড নোট আমরা লিখে দিব যেহেতু এ বি সমান বি মাইনাস এ এবং ডিসি সমান সি মাইনাস ডি। দেখেন এতটুকু কারো কোনো প্রশ্ন আছে কিনা, তার প্রশ্ন আমরা এখন একটা লাইন জাস্ট লিখে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন আমরা কি পেলাম, অতএব ইএফ ভেক্টর সমান পেলাম হাফ এ বি ভেক্টর যোগ ডিসি ভেক্টর। তো আমরা জানি দুটি ভেক্টরের যোগফল ও ভেক্টর রাশি, তাই এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। তা দুটি ভেক্টর এখানে কিন্তু ইএফ ভেক্টর সমান এই ভেক্টর। তো দুটি ভেক্টর সমান হলে কি, দুটি ভেক্টর সমান হলে ভেক্টর দ্বয়ের মান একই হবে, দিক একই হবে এবং ভেক্টর দ্বয় কি হবে সমান্তরাল। ভেক্টর দ্বয় হচ্ছে ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, যেহেতু ধারক রেখা এক নয় তাহলে এটা সমান্তরাল। এই যে লেখাটা, এই লেখাটা থেকেই আমি লিখব। কিন্তু এখানে যেহেতু এ বি আর ডিসি দুটি আলাদা ভেক্টর, দুটি আলাদা ভেক্টর এবং দুটো আলাদা রেখা একই রেখার উপর অবস্থিত না, সেহেতু এটা আমরা খুব সংক্ষেপে ডাইরেক্ট লিখতে পারি। আগে দেখেন এতটুকু সবার লেখা হয়েছে কি না, তাই আমি পরেরটা লিখে দিচ্ছি। এখানে ভেক্টর চিহ্ন আমি দেওয়া হয়নি, ভেক্টর চিহ্নটা দিয়ে দেই। এখানে প্রত্যেকটা জায়গায় ভেক্টর চিহ্ন দিবেন, যেহেতু যারা সমান্তরাল এই দুটো কি এগুলো সমান্তরাল, তো এগুলো হচ্ছে একই দিকে ভেক্টর চিহ্ন দিতে পারি আমরা। কারণ এ থেকে বি আমরা এ বি বের করছি বি মাইনাসে, ইএফ বের করছি, তারপরে ডিসি বের করছি। তো এই ভেক্টর চিহ্নগুলো আমরা দিয়ে দিব, এগুলো সমান্তরাল, এগুলো ভেক্টর চিহ্নগুলো আমরা এখানে দিয়ে দিব। পাশের এই দুইটা বাহুতে ইচ্ছে করলে ভেক্টর চিহ্ন উপরের দিকে দিতেও পারেন, আবার না দিলেও পারেন, কিন্তু এই তিনটে ভেক্টর চিহ্ন কিন্তু আপনাদের দিতে হবে। তো আমরা কি লিখবো, লাস্টে যে লাইনটা যে লিখবো যে এ বি, এখন ডাইরেক্ট এটুকু লিখতেও পারেন যে এ বি ও ডিসি সমান্তরাল বলে এ বি ও ডিসি ভেক্টর দ্বয়, বা ভেক্টর দ্বয় না লিখলেও ভেক্টর চিহ্ন দিয়েছি আমি, যেহেতু ভেক্টর দ্বয় লিখবো না, সমান্তরাল। সুতরাং এদের যোগফল, এই ভেক্টর দুটো সমান্তরাল, অতএব এদের যোগফল এ বি ভেক্টর ও ডিসি ভেক্টরের যোগফলও কি হবে, যোগফল ভেক্টর টি। এত ভেক্টরের যোগফল ভেক্টর টি এ বি ও ডিসি এর সমান্তরাল হবে। সমান্তরাল হবে। সুতরাং ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল সিডি এবং ইএফ সমান হাফ এ বি। এই লাইনটা আমি আগেও করতে পারতাম, সিডি, যাই হোক এখানেই করে দেই। মডুলাস চিহ্ন দিয়ে আমরা ভেক্টর চিহ্ন উঠাই দিব, যে মডুলাস ইএফ সমান হাফ মডুলাস এ বি প্লাস সিডি। অনেকে বলতে পারছেন মডুলাস দিছে আমার ব্র্যাকেটটা দিলেন না কেন? মডুলাস দিলে মডুলাসের ব্র্যাকেটে কাজ করছে, তাই আমি মডুলাস আর দিলাম না। তাহলে অতএব ভেক্টর চিহ্ন আমার উঠে যাবে। তাহলে আমি লিখব যে ইএফ সমান হাফ এ বি প্লাস সিডি। আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত, প্রুফ, পিআরও ভিডি। ভালো করে খেয়াল করে দেখেন, এই যেহেতু এ বি ও ডিসি দুটি ভেক্টর সমান্তরাল, তার মানে এদের যোগফল ভেক্টর টিও এ বি ও ডিসি এর সমান্তরাল হবে। অতএব ইএফ ভেক্টরটি এ বি ও সিডি এর সমান্তরাল, ডিসি বা সিডি যেটা বলি, ডিসি লিখে দেন, বইয়ে যেহেতু
আমরা যেহেতু ডিসি থেকে চলে আসছি, এটা ডিসি লিখি, এটা ডিসি লিখে দিবেন। এরপরে ভেক্টর চিহ্ন আমরা উঠাবো কিভাবে? মডুলাস দিয়ে আমরা ভেক্টর চিহ্নটা উঠাই দিলাম। মডুলাস দিয়ে আমরা ভেক্টর চিহ্ন উঠাই দিলাম উভয়পক্ষে মডুলাস দিয়ে। এই হচ্ছে প্রমাণিত। দেখেন কারো প্রশ্ন আছে কিনা, তার প্রশ্ন করেন। আমি পুরোটা ছোট করে দেখাচ্ছি। পুরোটা আমি এক পেজে দেখালাম। আবার বলতেছি, এখানে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, ওখানে প্রশ্নে বলেছিল ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু, তা ট্রাপিজিয়ামটার নাম আমি এবিসিডি দিয়েছি। অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু ই আর এফ দিয়েছি। ই আর এফ যোগ করলাম। ইএফ রেখাটি এ বি ও সিডি এর সমান্তরাল এবং ইএফ রেখাটি এ বি ও সিডি এর অর্ধেক যোগফলের। এইটি আমার দেখাতে বলছে যে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। এরপরে আমার কি করতে হবে? আমি প্রমাণের জন্য একটা 4টা বিন্দু 4টা অবস্থান ভেক্টর নিয়েছি ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে এ বি সি ডি। তো যেহেতু অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি এবং প্রত্যেকটা অবস্থান ভেক্টর, তাহলে ই এর তো অবস্থান ভেক্টর আমি নেইনি বা আমার বের করতে হবে। তো ই এর অবস্থান ভেক্টর আমি বের করেছি কি এই দুটোর যোগফলের অর্ধেক। সেটা আমি বুঝাই দিলাম যে সাপোজ আমি যদি 5 মিটার থেকে 9 মিটার পর্যন্ত হাঁটি, তাহলে মাঝখানে কত মিটার হবে? তাহলে 5 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ 4 মিটার হাঁটা হয়। তাহলে 4 মিটারের অর্ধেক 2 মিটার, তা 5 থেকে 2 যোগ করলে 7 হয়, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, অথবা 5 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ। তাই এ প্লাস ডি ভাগ 2। আবার এখানেও বি প্লাস সি ভাগ 2 এফ। তাহলে ই এফ পেয়ে গেলাম। তাহলে আমরা এ বি জানি কি বি মাইনাস এ, কারণ এটা যদি 5 মিটার হয়, এটা যদি 10 মিটার হয়, তাহলে এ বি হবে 10 মাইনাস 5। তো সেরকম এ বি সমান হচ্ছে বি মাইনাস এ। তাহলে ই এফ কি? এফ মাইনাস ই। তাহলে ই এফ ভেক্টরটা হচ্ছে এফ ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস ই ভেক্টরের অবস্থান ভেক্টর। হাফ কমন নিয়েছি, মাইনাসের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এরপর বি এর কাছে এ আনছি, কেন? কারণ বি মাইনাস এ সমান হচ্ছে এ বি, আর সি মাইনাস ডি সমান হচ্ছে ডিসি। ব্যাস, দুটি ভেক্টর সমান পাওয়ার সমান পেলেই বাকিটা হচ্ছে আমি যা লিখে দিব। যেহেতু এ বি ও ডিসি তারা সমান্তরাল, অর্থাৎ এদের যোগফল বা বিয়োগফল সমান্তরাল হবে। অর্থাৎ ইএফ ভেক্টরটা এ বি ও ডিসি এর সমান্তরাল এবং ইএফ এ বি ও ডিসি এর অর্ধেক। মডুলাস চিহ্ন মডুলাস দিয়ে উঠাইলাম ভেক্টর চিহ্ন। এই হচ্ছে টোটাল সারসংক্ষেপ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 13 নম্বর, অর্থাৎ এর আগে আমরা 13 নম্বর করে ফেললাম। 14 নম্বরটা এটাও ট্রাপিজিয়াম নিয়েই, কিন্তু এখানে বলেছে কি, প্রশ্নটা আমরা একটু পড়ে যদি আসি। প্রশ্নটা বলেছে যে ট্রাপিজিয়ামের মানে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এর আগে বলছিল অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, আর এখানে বলছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। অর্থাৎ এর আগেও বলছিল সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, এখনো বলেছে, কিন্তু ওখানে বলেছে তাদের যোগফলের অর্ধেক, আর এখানে বলছে তাদের বিয়োগফলের অর্ধেক। অর্থাৎ এখানে আমি এ বি সি ডি ট্রাপিজিয়াম এঁকেছি, এর কর্ণ এসি ও বিডি, আর এসি এর মধ্যবিন্দু ই, বিডি এর মধ্যবিন্দু এফ। প্রমাণ করতে হবে যে এই ইএফ রেখা, এই ইএফ রেখা এ বি ও সিডি এর সমান্তরাল। তার মানে আমি তীর চিহ্ন দেই, এ বি ও সিডি এর সমান্তরাল, আর ইএফ রেখা এ বি ও সিডি এর বিয়োগ ফলের অর্ধেক। ঠিক আছে, এ বি ও সিডি এর বিয়োগ ফলের অর্ধেক, এটা আমার প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে বিশেষ নির্বাচন লিখে ফেলি। মনে করি এবিসিডি ট্রাপিজিয়াম, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের কর্ণ, ট্রাপিজিয়ামের কর্ণ এসি ও বিডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। এখানে এ বি গ্রেটার দেন সিডি বা ডিসি। এই কথাটা কেন লিখব? কারণ এ বি আর ডিসি তো সমান্তরাল বাহু, এবং এ বি
এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি। যেহেতু এটা লিখে দিলাম এজন্য, যেহেতু আমার বিয়োগফলের অর্ধেক বলছে প্রশ্নে, তাহলে বিয়োগফলের ক্ষেত্রে যে বড় তাকে আগে লিখবো, যে ছোট তাকে পরে লিখবো। তাই কিন্তু এই কথা আমি লিখে দিলাম যে এখানে এ বি বড় ডিসি এবং এ বি ডিসি সমান্তরাল, এই বাহুদের মধ্যে এ বি বড়, কারণ এ বি থেকে ডিসি বিয়োগ করব, বড় থেকে ছোটটা বিয়োগ করব। আর কর্ণ এসি ও বিডি এর মধ্যবিন্দু ই ও এফ, এটা আমরা লিখে নিলাম। ই কমা এফ যোগ করি, ই কমা এফ যোগ করি। ইচ্ছা করলে আপনারা এই কথাটা আগেও লিখতে পারেন যে এবিসিডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং এ বি গ্রেটার দ্যান ডিসি, আগেও লিখতে পারেন। ই কমা এফ যোগ করি, এরপরে প্রমাণ করতে হবে যে, বা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে, ভেক্টরের সাহায্যে কথাটা লিখে দিলাম, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে এই যে ইএফ রেখা পেলাম, সেই ইএফ রেখা হচ্ছে এ বি ও ডিসি এর সমান্তরাল, এই একটা। এবং আর একটা কি প্রমাণ করতে হবে? আর একটা প্রমাণ করতে হবে যে ইএফ রেখা এ বি ও ডিসি এর বিয়োগ ফলের অর্ধেক। তাহলে কে বড়? এ বি বড়, তাহলে এ বি বড় আর ডিসি ছোট, তাহলে এ বি বিয়োগ ডিসি। যদি আপনি ডিসি বড় দেন তাহলে ডিসি বিয়োগ এ বি লিখতে হবে, কারণ ওখানে প্রশ্ন কিন্তু সরাসরি বলে দেয় না। এটা আমি ধরে নিতে হবে, অবশ্যই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যে একটি বড় হবে আর একটি ছোট হবে। দেখেন এই পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা। প্রমাণ, আমরা প্রমাণটা তাহলে কি লিখতে পারি? আগের মতোই ভেক্টর বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি চারটির অবস্থান ভেক্টর ধরবো একই নিয়মে। তো আমি প্রমাণ লিখতেছি। প্রমাণ, মনে করি একটি মূল বিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে, এটাও লিখতে পারেন, বা একই সমতলস্থ কথাটাও লিখতে পারেন, অবশ্যই একই সমতলে অবস্থান করতে হবে। নির্দিষ্ট ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ছোট হাতের বি সি ডি। তাহলে এখানে ই বিন্দুর কি হবে? তো অবস্থান ভেক্টরের নিয়ম অনুসারে ই বিন্দুর অবস্থান ভেক্টর, নিয়ম অনুসারে ই বিন্দুর অবস্থান ভেক্টর আগের মতোই। কিরকম আগের মতো? এর আগে ছিল ই বিন্দু এ ডি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ আর ডি এর যোগফলে অর্ধেক করছি। এখন ই বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে লিখবো হাফ এ প্লাস সি, ই বিন্দু হচ্ছে হাফ এ প্লাস সি। তো আমি একটু ছোট করে নিচের দিকে যাচ্ছি। ই বিন্দুর অবস্থান হাফ এ প্লাস সি পেলাম, এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ বি প্লাস ডি, কারণ একটু আগে আমরা শিখেছি মধ্যবিন্দু, আমি আর নতুন করে এটা বলতে চাচ্ছি না কিছু। তাহলে ইএফ ভেক্টর কি হবে? তাহলে ইএফ ভেক্টর হবে এরকম, ই এফ, অর্থাৎ এর আগে যেমন বলছিলাম যে এ হচ্ছে 5 মিটার, বি 10 মিটার, তাহলে এ বি হবে কি 10 বিয়োগ 5। তাহলে এখানে ইএফ হবে কি? এখানে ইএফ হবে হাফ বি প্লাস ডি মাইনাস, যেহেতু এফ হচ্ছে বি প্লাস ডি, হাফ এ
প্লাস সি, হাফ কমন নিব আমরা, তাহলে আমরা পাবো বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি। কারণ বি এর কাছে এ নিয়ে আসবো, কারণ বি মাইনাস এ সমান হচ্ছে এ বি, বি মাইনাস এ সমান হচ্ছে এ বি, তাহলে বি এর কাছে এ নিয়ে আসবো, তাহলে হাফ আমি বি এর কাছে এ নিয়ে আসি, তাহলে বি মাইনাস এ প্লাস ডি মাইনাস এখানে কাহিনী আছে, এখানে কাহিনীটা কি, যেহেতু বিয়োগফলের অর্ধেক, তো আমরা মাইনাস সি, এটাকে আমি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, বা সেকেন্ড ব্র্যাকেট ভেক্টর আসলে দেয় না, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে করব। একটু ভালো করে এই জিনিসটা কিন্তু সবাই খেয়াল রাখেন, কারণ এখানে কিন্তু আমি ডি মাইনাস সি না, আমি লিখবো সি মাইনাস ডি, আর সি মাইনাস ডি লিখতে হলে মাইনাস চিহ্নটা কমন নিতে হবে। তো বি মাইনাস এ তো পাইলাম এ বি, আর এখানে মাইনাস সিটা হয়ে যাবে প্লাস, আর ডিটা হয়ে যাবে মাইনাস। এইটাই কিন্তু এখানের ঝামেলা, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমার ওই বিয়োগফল এ বি মাইনাস ডিসি লিখতে পারবো না। তাহলে আমি এখন লিখতে পারি কি, এখন এই হাফ যা আছে তাই থাকলো, এইটা তো আমি এ বি জানি, এ বি ভেক্টর, আর এটা আমি সি মাইনাস ডি অর্থে ডিসি ভেক্টর। এখানে যেহেতু লিখে আমি সাইড নোট দিয়ে দিব, ওই আগে যে সাইড নোট দিয়েছি হুবহু সেই সাইড নোট, যে এ বি ভেক্টর সমান হচ্ছে বি মাইনাস এ, আর ডিসি ভেক্টর সমান হচ্ছে সি মাইনাস ডি। এ বি ভেক্টর বি মাইনাস এ আর ডিসি ভেক্টর সি মাইনাস ডি, এটা কিন্তু আমরা পেলাম। তো এখন আমি যেহেতু দুটি ভেক্টর অলরেডি সমান পেয়ে গেলাম বিয়োগফল, তাই আমি অতএব দিয়ে ওই কথা লিখতে পারি যে এখানে এ বি ও ডিসি সমান্তরাল, অর্থাৎ এদের বিয়োগফলও সমান্তরাল। তাই লিখবো যে এখন এ বি ও ডিসি ভেক্টর দ্বয় সমান্তরাল বলে, সুতরাং এ বি মাইনাস ডিসি এই ভেক্টরটাও, এই ভেক্টর এত ভেক্টরটি, অর্থাৎ যেহেতু ভেক্টরটি সমান্তরাল, তাই এদের বিয়োগফলও কি হবে, সমান্তরাল হবে। এত ভেক্টরটি এ বি ও ডিসি এর সমান্তরাল, এ বি ও ডিসি এর সমান্তরাল। সুতরাং ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। তো এতটুকু তো কারোর প্রবলেম আছে কিনা একটু বলেন। এরপরে আমরা যে কাজটা করব, জাস্ট মডুলাস দিয়ে ভেক্টর চিহ্নটা উঠাই দিব, আর কিছু না। এখানে আমি কিন্তু ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি পেয়েছি, এবং মডুলাস দিয়ে আমি ভেক্টর চিহ্ন উঠাই দিব। আমি এখানে সবুজ নীল কালি দিয়ে লিখতেছি, এবং দিয়ে আপনারা জাস্ট মডুলাস দিয়ে যে ইএফ ভেক্টর যা আমি পেয়েছি, আর ইএফ ভেক্টর সমান হাফ এ বি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর। তো এইখানে উভয় পক্ষে আমি মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন তুলে দিব, অর্থাৎ মান বলতে চাচ্ছি এটা। তাহলে ইএফ সমান হাফ এ বি মাইনাস ডিসি। সুতরাং কি বলতে চাচ্ছি, যে যদি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক, প্রমাণিত। পুরোটা আমি একটু আবার আপনাদের বলে দিচ্ছি। এখানে এটা ট্রাপিজিয়ামের নাম দেওয়া ছিল না, ট্রাপিজিয়াম এবিসিডি ধরলাম। 13 নম্বর যারা বুঝছেন, 14 নম্বর তাদের জন্য ইজি হবে বেশি। এবং এর কর্ণ এসি ও বিডি, এর এসি এর মধ্যবিন্দু ই এবং বিডি এর মধ্যবিন্দু এফ। তো আমরা কর্ণ যোগ করেছি, কর্ণ আমরা কি করলাম, যোগ করলাম, এসি ও বিডি কর্ণদ্বয় যোগ করলাম। এই কর্ণ পেয়ে এর মধ্যবিন্দু ই আর এফ ও যোগ করেছি, মধ্যবিন্দু ই আর এফ আমরা যোগ করলাম। প্রমাণ করতে হবে যে ইএফ হচ্ছে এ বি ও সিডি এর সমান্তরাল, আর ইএফ এ বি ও সিডি এর বিয়োগফলের অর্ধেক। অনেকে প্রশ্ন করবে, স্যার এটা কিভাবে বুঝবো? দেখলেও মনে হয় যে এটা ছোট তো বিয়োগফলের অর্ধেক, আর এর আগেরটা ছিল যোগফলের অর্ধেক।
এখন কথা হচ্ছে যে বিয়োগ করব কাকে থেকে কাকে বিয়োগ করব, এবি থেকে সিডি বিয়োগ করবো না সিডি থেকে এবি বিয়োগ করব। সেজন্য আমার এবি বড় ডিসি ছোট এই কথাটা কিন্তু আমার লিখতে হবে। এবি বড় ডিসি ছোট এই কথাটা লিখে কিন্তু আমার এটা প্রথমেও লিখতে পারেন বা এক লাইন পরেও লিখতে পারেন। এরপর আমরা অবস্থান ভেক্টর এই নিয়ম অনুসারে প্রত্যেকটা বিন্দুর অবস্থান ধরলাম এ বি সি ডি। তাও এই বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু এই বিন্দু মধ্যবিন্দু, তাহলে এসি এর মধ্যবিন্দু বের করার সূত্র আমরা একটু আগে শিখলাম যে এই দুটোর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। আবার এফ বিন্দু হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফলের অর্ধেক। তো অর্থাৎ ইএফ কি হবে এফ মাইনাস ই, তাহলে এফ মাইনাস ই মাইনাস হাফ কমন নিলাম, মাইনাসের জন্য মাইনাস হয়ে গেল। কিন্তু যে ঝামেলাটা পড়ে যদি আপনি ডি মাইনাস এ লেখেন তাহলে কিন্তু হবে না। যদি লেখেনও কেউ যে আমি স্যার ডি লিখলাম সি লিখলাম, তাহলে আপনার হবে কি, তাহলে আমার এরকম আসবে, যদি কেউ ভুলে লেখেও ফেলে তাতেও সমস্যা নাই। ধরো তার আসবে এরকম, আমি এখানে কালো কালি দিয়ে এখানে যেটা দেখাচ্ছি, তার আসবে এরকম যে হাফ এ বি প্লাস সিডি, হাফ এ বি প্লাস সিডি। তো এটা আসার পরে আপনারা পরের লাইনে কি করবেন, আমরা জানি সিডিকে ডিসি লিখতে হলে মাইনাস চিহ্ন দিতে হয়। তো আমরা পরের লাইনে হাফ এ বি মাইনাস ডিসি দিতে পারি, তাও কিন্তু হবে, ভুল কিন্তু না। যদি কেউ ডি আগে দিতে মাইনাস চিহ্ন এখানে কমন না নিয়ে থার্ড ব্র্যাকেট না দিয়ে ডি আগে সি পরে দেন, তাহলে আপনার সিডি আসবে, কারণ ডি মাইনাস সি সিডি, আবার সি মাইনাস ডি ডিসি। কারণ এ থেকে বিতে গেলাম বি থেকে বি মাইনাস এ করতে হবে, ডি থেকে সিতে গেলাম সি মাইনাস ডি করতে হবে। তো এইভাবে কিন্তু আপনার সিডিকে ডিসি লিখতে পারেন মাইনাস চিহ্ন দিয়ে, এটাও কিন্তু এভাবেও, যদি কেউ এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভুলে যান। এরপরে এ বি মানে বি মাইনাস এ, ডিসি মানে হচ্ছে সি মাইনাস ডি, মানগুলো বসাই দিলাম। এরপর যেহেতু এ বি আর ডিসি সমান্তরাল, তার মানে যোগফল বা বিয়োগফল দুটোই সমান্তরাল হবে। বিয়োগফল ভেক্টরটি এদের সমান্তরাল, অর্থাৎ ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। আবার এখন ভেক্টর চিহ্ন উঠাবো, ইএফ বড়ুলাস দিয়ে ভেক্টর চিহ্ন উঠাই দিলাম যে ইএফ সমান হাফ এ বি মাইনাস ডিসি। দেখেন কারণ প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কোথা থেকে বুঝেন নাই।